আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা তৈরি হয়েছে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে। সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি তেহরানে এক গুরুত্বপূর্ণ সফরে আসেন। সেই সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন এবং বৈঠক শেষে এক বক্তব্যে বলেন, বর্তমানে কূটনীতি অত্যন্ত জরুরি। গ্রসি এই সফরে এসেছেন এমন এক সময় যখন পশ্চিমা বিশ্বের অনেকেই আবারও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে গ্রসি নিজে সফরের আগে ফরাসি সংবাদ মাধ্যম লে মদের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে পরোক্ষভাবে অভিযোগ করেন যে তাদের পরমাণু কর্মসূচি হয়তো শান্তিপূর্ণ নয়। এই মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। তবে তেহরানে পৌঁছে তিনি কিছুটা সুর নরম করে বলেন, IAEA এর সঙ্গে সহযোগিতা অপরিহার্য যদি আমরা বিশ্বাসযোগ্যভাবে নিশ্চিত করতে চাই যে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন, সংঘাত নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খোঁজা উচিত। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আবারও স্পষ্ট করে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার এবং এই বিষয়ে কোনো আলোচনা নয়। তার বক্তব্য ছিল পরিষ্কার, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে কোনো দর কষাকষি চলবে না। এই অবস্থায় গ্রসের সাক্ষাৎ ইরানের পারমাণবিক ইস্যুতে হয়তো আরও কারিগরি দিক নিয়ে আলোচনা বাড়াবে। তবে মূল বিষয়টা এখন রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে। বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্কে এক ধরনের উত্তেজনা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রশাসন পাল্টালেও ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হয়নি, আবার ইরানও তার অবস্থান থেকে সরছে না। এই দ্বন্দ্বের মাঝখানে রয়েছে IAEA, যারা একদিকে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে, অন্যদিকে যেন কোনো যুদ্ধাবস্থা তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই পরিস্থিতি শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতির জন্যই গুরুত্বপূর্ণ। কারণ ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে বড় কোনো ভুল বোঝাবুঝি হলে তার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলে। বিশেষ করে ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে আসছে। তাই IAEA প্রধানের কূটনীতি এখন জরুরি মন্তব্যটি শুধু বক্তব্য নয়, বরং এটি একটি সতর্কবার্তা। একটি ভুল সিদ্ধান্ত, একটি উত্তেজনাপূর্ণ বিবৃতি কিংবা কোনো আগ্রাসী পদক্ষেপ এই মুহূর্তে তা হতে পারে বিস্ফোরণের স্ফুলিঙ্গ। তেহরান সফরে গ্রসি কি বার্তা নিয়ে ফিরবেন সেটা এখন আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে। তবে এ কথা নিশ্চিত, ইরান তার অধিকার নিয়ে আপোস করবে না, আর পশ্চিমা বিশ্বও নিরাপত্তা ইস্যুতে ছাড় দিতে চায় না। এখন দেখার সময় এই সংঘাত কি শান্তিপূর্ণ আলোচনায় গড়ায় নাকি আরেকটি বড় সংকটের দিকে এগিয়ে যায় বিশ্ব। আফ্রিদা ইফরাত, নিউজ 24।